ওরে সাইরা দে, ও আমার শিকার। ওরে মাটির তলে দিলে আমি তোকে কাউরে জ্যান্ত রাখবো না, কাউরে না। এই কে রে তুই? সামনে আয়, আমরা আল্লাহর বান্দা, লাশ দাফন করতে আইছি। তোর কোনো ক্ষমতা নাই আমাকে ক্ষতি করার। কালবৈশাখী ঝড়ো হাওয়া বইছে, গড়িতে রাত 12টা। চারপাশে গুটগুটে অন্ধকার। গোরস্থানের গেটের সামনে করিম ও রতন একটি ভ্যান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ভ্যানের ওপর চটের বস্তা ও কালো কাপড় দিয়ে ঢাকা একটি মৃতদেহ রাখা। ভাইজান, আইজ রাইটটা কেমন জানি ঠেকতাছে। এই কালবৈশাখী জ্বরের মধ্যে লাশ দাফন করতে না আইলে কি হইতো না? সুট কর রতন, পুলিশের খাঁটি হুকুম, বেওয়ারিশ লাশ, তার উপর আবার কুয়া থাইকা উদ্ধার হইছে। থানায় জায়গা নাই, তাই আজ রাইতেই মাটি দিতে হইব। ডরাইস না, আল্লাহর নাম নে। কেমনে ডরামো না ভাইজান? লাশটার ওজন দেখছেন? দুইজনে মিলা যখন ভ্যানে তুলতাছিলাম, মনে হইতাছিল যেন 4-5 মণ ওজনের পাথর তুলতাছি। আর কেমন জানি একটা পচা মাটির গন্ধ আসতেছে লাশটা থাইকা। কুয়ার তলে অনেক ডিম পইরা ছিল তো, এই জন্য এমন গন্ধ। তুই বেশি কথা না কইয়া জব্বার বাইরে ডাক দে, উনি গেট খুলতাছে না কেন? রতন গোরস্থানের লোহার গেটে হাত দিয়ে ধাক্কা দিতেই এক তীব্র ঠান্ডা অনুভূতি তার হাত বেয়ে সারা শরীরে ছড়িয়ে গেল। সে চমকে হাত সরিয়ে নিল। ঠিক তখনই ভেতর থেকে লণ্ঠন হাতে কাশির শব্দ করতে করতে এগিয়ে এলেন জব্বার আলী। কে? করিং নাকি? এত রাইতে আইলা? এখন তো আবার বাইরে তুফান শুরু হইছে। হজম্বার ভাই, আমরাই। গেটটা তাড়াতাড়ি খোলেন, কুয়া থাইকা উদ্ধার হওয়া সেই লাশটা নিয়ে আইছি। আস্তাগফিরুল্লাহ, এই লাশটা এত তাড়াতাড়ি নিয়ে আইলা? পুলিশ কি মামলা শেষ করছে? হ, কোনো দাবি দেন নাই। চলেন ভিতরে নিয়ে যাই। রতন, দল লাশটা। রতন আর করিম ভ্যান থেকে লাশটি নামানোর জন্য হাত দিতেই দপ করে একটা শব্দ হলো। মনে হলো যেন লাশের ভেতর থেকে কেউ একজন খুব জোরে নিঃশ্বাস ফেলল। রতন ভয়ে 2 কদম পিছিয়ে গেল। ভাইজান, শুনছেন? লাশটা মনে হয় জ্যান্ত, ও শ্বাস লইতাছে। ফালতু কথা কইস না রতন, মরা মানুষ কখনো শ্বাস লয়? দর কইতাছি, জ্বর মাথায় চইলা আইল। তারা দুজনে মিলে ধরাধরি করে লাশটি গোরস্থানের ভেতরে নিয়ে গেল এবং একটি পুরনো বটগাছের নিচে রাখল। হালকা বাতাসে কাফনের কাপড়টা একটু সরে যেতেই লণ্ঠনের আলোয় লাশের মুখটা স্পষ্ট হলো। মুখটা দেখে জব্বার আলী আর রতনের বুকের ভেতরটা কেঁপে উঠল। যুবকের চোখ দুটো পুরোপুরি খোলা এবং মণি দুটো কুচকুচে সাদা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার ঠোঁট দুটো কানের কাছ পর্যন্ত প্রসারিত হয়ে এক বীভৎস পৈশাচিক হাসির অবয়ব ধারণ করেছে। ওরে বাবারে, এটা কি? লাশ হাসতাছে কেন? ভাইজান, ও আমাগো দিকে তাকাইয়া কেমন জানি হাসতাছে। করিম, এইটা সাধারণ মৃত্যু না। এই লোকটার চোখ আর মুখ দেখছো? মনে হইতাছে মৃত্যুর সময় ও ভয়ানক কিছু দেখছিল। আর ওর গলার চারপাশে কালো নখের দাগ দেখছো? এইটা মানুষের হাত না। জব্বার ভাই, এইগুলা কুসংস্কার। পানিতে অনেক দিন থাকলে শরীর এমন বিকৃত হইয়া যায়। আপনি কোদালটা দেন, আমরা কাম শুরু করি। এই নেও কোদাল। তবে আমার মন ভালো কইতাছে না করিম। গরুস্থানের মাটি এমনিতে গাইকা কেমন জানি গরম হয়ে আছে। পাড়া দিলে কেমন জানি ভাব বাইর হইতাছে। করিম আর রতন কবর খোঁড়া শুরু করল, কিন্তু প্রথম কোপ মাটিতে বসাতেই এক অদ্ভুত কাণ্ড ঘটল।
মাটি কাটার সাথে সাথে মাটির নিচ থেকে মানুষের চাপা গৌরানির শব্দ আসতে লাগলো, যেন কেউ মাটির নিচে চাপা পড়ে ছটফট করে কাঁদছে। গোরস্থানের বাতাস আরও ঠান্ডা ও ভারী হয়ে উঠল। ভাইজান, আমি আর পারুম না, মাটির নিচ থাইকা মানুষ চিল্লাইতেছে, আমি বাড়ি যাবো ভাইজান। রতন, সাহস হারাইস না। এই ঝড়ে যাইতে বাতাসে গাছের ডালপালার শব্দ এমন শোনাইতেছে, তাড়াতাড়ি হাঁপ চালা। হঠাৎ করে একটা প্রচণ্ড শব্দে বিজলি চমকালো। চারপাশটা এক সেকেন্ডের জন্য তীব্র আলোয় ভেসে উঠল। সেই আলোতে রতন দেখল কাপড়ে ঢাকা লাশের ডান হাতটা আস্তে আস্তে সোজা হয়ে রতনের পায়ের দিকে এগিয়ে আসছে। তার কালো নখগুলো তীরের মতো ধারালো দেখাচ্ছে। ভাইজান, ভাইজান, লাশের হাত নড়তাছে, ও আমারে দৌড়তে আইতাছে। এইটা কি দেখতাছি? ঠিক তখনই লাশের খোলা সাদা চোখ দুটো ধীরে ধীরে করিমের দিকে ঘুরে গেল। লাশের সেই প্রসারিত হাসি থেকে এবার এক অদ্ভুত খসখসে ভেজা কণ্ঠস্বর বেরিয়ে এলো। আমারে মাটির তলে রাখিস না, আমারে মুক্তি দে, ও এখনো আমার পিছে পিছে ঘুরতাছে। কথাটি শেষ হতেই লাশের হাতটি সজোরে রতনের গোড়ালি চেপে ধরল। রতন যন্ত্রণায় আর ভয়ে চিৎকার করে উঠল, বাসান ভাইজান, আমারে বাসান, ও আমার পা চাইপা ধরছে। লাশের বরফ শীতল হাতটা রতনের গোড়ালি চেপে ধরেছে। রতনের আর্তনাদে গোরস্থানের বাতাস যেন আরো ভারী হয়ে উঠেছে। সে ছটফট করে পা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লাশের আঙুলগুলো যেন লোহার সারাশির মতো তার মাংস কামড়ে ধরেছে। লণ্ঠনটা মাটিতে পড়ে গিয়ে দাউ দাউ করে জ্বলছে, আর সেই আলো আধারী লাশের মুখের বীভৎস হাসিটা আরও চওড়া মনে হচ্ছে। ভাইজান, ভাইজান, আমারে বাসান, ও আমার পা কাইটা ফালাইতেছে, ও ভাইজান গো, আমার শরীর অবশ হইয়া যাইতেছে। রতন, তুই নড়িস না, আমি দেখতাছি। সেই সর্বশক্তি দিয়ে লাশের হাতের কবজিতে কোদাল দিয়ে একটা কোপ বসালো। কিন্তু লোহায় লোহায় আঘাত লাগলে যেমন শব্দ হয়, তেমনই একটা ঝনঝন শব্দ হলো। কোদালটা ছিটকে করিমের হাত থেকে পড়ে গেল, কিন্তু লাশের হাতের চামড়াতে একটা আঁচড়ও পড়ল না। করিম, এইটা মানুষ না রে ভাই, এইটারে কুপরি কালান দিয়া বাঁধন দেওয়া হয়েছে। সাধারণ লোহা দিয়া এই বাঁধন কাটানো যাইব না। তাইলে এখন কি করুম জব্বার ভাই? রতনের পা তো ও এখনই বাইনা ফেলাইব, তাড়াতাড়ি কোনো উপায় বলেন। ওর বুকের দিকে তাকাও, কুয়ার তলায় যে লোকটা মারা গেছে সে নিশ্চয়ই ওর আত্মারে বন্দি করার লাইগা কোনো কিছু ব্যবহার করছে। ভালো কইরা গেহ ওর শরীরে কোনো তাবিজ বা মাদুলি আছে কিনা। ঠিক তখনই গোরস্থানের কোণের প্রাচীন শ্যাওলা ধরা বটগাছটার ওপর থেকে এক ঝাঁক চামচিকে চিৎকার করে উড়ে গেল। বাতাসের গতি যেন আরও বেড়ে গেল। ঝড়ের শো শো শব্দের মাঝখান থেকে এক বিকট অমানসিক হাসির শব্দ ভেসে আসতে লাগলো। মনে হলো যেন গোরস্থানের অন্ধকার থেকে কোনো অদৃশ্য ছায়া তাদের দিকেই এগিয়ে আসছে। ভাইজান, ওই দেখেন, গাছের আড়াল থাইকা কে জানি আমাগো দিকে তাকায়া হাসতাছে, লাল লাল চোখ। এটা কে ভাইজান? ওরে সাইডা দে, ও আমার শিকার। ওরে মাটির তলে দিলে আমি তো কাউরে জ্যান্ত রাখবো না, কাউরে না। এই কে রে তুই? সামনে আয়, আমরা আল্লাহর বান্দা, লাশ দাফন করতে আইছি। তোর কোনো ক্ষমতা নাই আমাকে ক্ষতি করার। করিম লাশের বুকের ওপর থেকে ভেজা কাপড়ের কাপড়টা সজোরে টেনে ছিঁড়ে ফেলল। লণ্ঠনের ম্লান আলোয় সে দেখল যুবকের বুকের ঠিক মাঝখানে
চামড়ার ভেতরে সেলাই করে একটা কোচকোচে কালো লোহার তাবিজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই তাবিজের চারপাশ দিয়ে কালো রঙের দুর্গন্ধযুক্ত পুঁজ বের হচ্ছে। জব্বার ভাই, পাইছি। ওর বুকের মাঝখানে চামড়ার নিচে একটা কালো তাবিজ সেলাই করা। ওইটাই কুফুরি তাবিজ। ওই তাবিজের জোরেই শয়তানের আত্মা ওর শরীরটারে নাচাইতাছে। করিম, নিজের পকেট থেকে কাপন কাটা ছুরিটা বাইল করো, তাড়াতাড়ি করো, সময় নাই। অন্ধকারের সেই ছায়ামূর্তিটি এবার দ্রুত গতিতে কবরের দিকে এগিয়ে আসতে লাগল। বাতাসে তীব্র পচা চামড়ার গন্ধ। রতন ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করতে লাগল। করিম আর এক মুহূর্ত দেরি না করে তার পকেট থেকে ধারালো ছুরিটি বের করল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, তুমি সহায় হও। করিম ছুরি দিয়ে লাশের বুকের সেই কালো সুতো দিয়ে সেলাই করা চামড়াটা কাটতে শুরু করলো। চামড়া কাটার সাথে সাথে ফিনকি দিয়ে কালো রক্ত বের হতে লাগলো, যা মানুষের স্বাভাবিক রক্তের মতো নয়, আলকাতরার মতো কোচকোচে কালো আর আঠালো। লাশটি এবার যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর কেমন যেন কাঁপতে লাগলো। থাম, হাত দিবি না, ওইখানে হাত দিবি না, ওইটা সরাইলে আমি ছাই হয়ে যাব। থাম, যাইস না। ভাইজান, ভাইজান তাড়াতাড়ি করেন, ছায়াটা আমাকে একদম কাছে চলে আইছে। করিম কোনো কথায় কান না দিয়ে ছুরির ডগা দিয়ে চামড়ার ভেতর থেকে সেই জং ধরা লোহার তাবিজটি হ্যাচকা টানে বের করে আনলো। তাবিজটি বের হতেই লাশের শরীরটা যেন নিস্তেজ হয়ে গেল এবং রতনের পায়ের ওপর তার হাতের গ্রিপটা ঢিলে হয়ে গেল। রতন এক টানে তার পাটা সরিয়ে নিল। একই সাথে চারপাশের সেই ঝড়ো হাওয়া এবং অন্ধকারের সেই ছায়া মূর্তিটি এক তীব্র আর্তনাদ করে বাতাসে মিলিয়ে গেল। গোরস্থানের চারপাশটা হঠাৎ করেই একদম নিস্তব্ধ হয়ে গেল, যেন একটু আগে কিছুই হয়নি। শুধু বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো গোরস্থানের গাছগুলোর পাতায় পাতায়। ভাইজান, ও তো ছাইরা দিছে, ছায়াটাও চইলা গেছে। আমি বাইচা আছি তো ভাইজান। রতন, তুই বাইচা আসস? জব্বার ভাই, লন্ঠনটা একটু ধরেন তো। জব্বার আলী কাঁপতে কাঁপতে এগিয়ে এসে লণ্ঠনের আলো ফেললেন করিমের হাতের ওপর। করিমের হাতে তখনও সেই রক্তাক্ত লোহার তাবিজটি ধরা। তাবিজটা থেকে একটা তীব্র গন্ধ বের হচ্ছে। করিম, এই তাবিজটা সাধারণ কোনো কবিরাজের না, এইটা কোনো তান্ত্রিকের কাজ। এই যুবক রে কুয়ায় ফালাইয়া মারার পর তার বুকে এই তাবিজ সেলাই কইরা দেওয়া হয়েছিল, যাতে তার আত্মা কখনোই মুক্তি না পায় আর হত্যাকারীর দাস হইয়া থাকে। তুমি ওরে মুক্ত করলা করি। জব্বার ভাই, রতন, এইকে দেখ। তারা দেখল লাশের মুখের সেই বীভৎস হাসিটা এখন আর নেই। চোখ দুটো বন্ধ হয়ে গেছে এবং তার চেহারায় এক পরম শান্তি নেমে এসেছে। মনে হচ্ছে যেন এক ক্লান্ত পথিক দীর্ঘ যাত্রার পর অবশেষে শান্তির ঘুম ঘুমাচ্ছে। সুবহান আল্লাহ, আত্মার মুক্তি হয়েছে। করিম, আর দেরি কইরো না, এই বৃষ্টির মধ্যেই কবরটা করা শেষ করো। মাটি দিয়া ওরে শান্তিতে ঘুমাইতে দেও। ভাইজান, আমি করতেছি, আপনি একটু জিরান। আজকা আমি বুঝলাম মৃত মানুষ ক্ষতিকর না, ক্ষতিকর হইল জ্যান্ত শয়তানগুলা, যারা মানুষের আত্মা নিয়ে খেলা করে। তারা তিনজন মিলে দ্রুততার সাথে কবর খোঁড়া শুরু করলো। লাশটিকে কবরে নামিয়ে পরম যত্নে মাটি চাপা দেওয়া শুরু হলো। এরপর করিম সেই জং ধরা কালো তাবিজটা গোরস্থানের এক কোণায়
জ্বলতে থাকা লণ্ঠনের আগুনে ফেলে দিল। তাবিজটি আগুনে পড়তেই একটা নীল রঙের ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালবেলা সূর্য উঠেছে। গোরস্থানের চারপাশের গাছপালাগুলো কেমন যেন ভেজা, শান্ত একটা পরিবেশ। করিম আর রতন গোরস্থানের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের মুখ ক্লান্ত হলেও মনে এক অদ্ভুত প্রশান্তি। করিম, গত রাইতে তোমরা যা কাম করলা, এইটা কোনো সাধারণ মানুষ পারতো না। তোমরা শুধু লাশবাহক না, তোমরা এই অবাধ্য আত্মাটারে শয়তানের হাত থাইকা বাঁচাইলা। জব্বার ভাই, আমরা তো ছিলাম মাত্র। দুনিয়ায় কত রহস্য লুকায় আছে, আমরা তার কতটুকুই বা জানি। প্রত্যেকটা লাশের শেষ ইচ্ছা পূরণ করাই এমন তাই আমাকে আসল কাজ। ভাইজান, চলেন ব্যানটা নিয়ে রওনা দেই। সামনে হয়তো আরো কত আত্মার ডাক আমা গলাইগা অপেক্ষা করতেছে। করিম রতনের মাথায় হাত বুলিয়ে একটা হাসি দিল। তারা দুজনে ভ্যান নিয়ে শান্ত সকালের কুয়াশা ভেদ করে সামনের দিকে এগিয়ে গেল। গোরস্থানের ভেতরের নতুন কবরটি তখন এক শান্ত ও পবিত্র ছায়ায় ঢেকে গিয়েছে।